সমস্ত মশলা দিয়ে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটা সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এরম রান্না করে একবার করে দেখতে পারো, তোমাদের মাংস লাগবে না, এক পদেই খাওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজকে আমি তোমাদের চিংড়ির এক সুন্দর পদ তৈরি করে দেখাবো। তোমরা ভিডিওটা সুন্দর করে দেখতে থাকো। আমি মিক্সিতে ছোট ছোট দুটো পেঁয়াজ আর 8-10 কোয়া রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এটা প্রথমে পেস্ট করে নেব। চিংড়ি রেসিপি করতে যে মশলাগুলো লাগবে আমি তোমাদের দেখিয়েছিলাম। মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার দেখো পেস্টটা করে নিয়েছি। আর এখানে রেখেছি একটা বড় টমেটো, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা তোমাদের ঝাল মতন নেবে, কিছু বাটা দিয়েছি আর গোটা রেখেছি। আর এখানে যেটা আমি ভিজিয়ে রেখেছি সর্ষে গুঁড়ো, অল্প নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, কাশ্মীরি মির্চ আর হলুদ। এবার দেখতে থাকো আমি মাছটা কীভাবে ম্যারিনেট করি। চিংড়িটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। দেখো এবার আমি চিংড়িটার মধ্যে প্রথমে যেটা দেব সর্ষের তেল দেবো, কেননা মাছটা যেহেতু ভাজা হবে না। সর্ষের তেল দিলাম আর সর্ষে, কাশ্মীরি মির্চ, হলুদ চিংড়ি মাছটাতে আমি দিয়ে দিলাম। আর দিলাম আমি যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা। এটাতে কিন্তু একদম জল পড়বে না। এটা আমি আস্তে ধীরে মাখতে থাকবো যাতে সুন্দর করে মাখা হয়ে যায়। আমি চামচে করে মাখছি, তোমরা হাত দিয়েও মাখতে পারো, ওতে কোনো অসুবিধে নেই। আরেকটা জিনিস আমি এটাতে দেব, দেখতে থাকো। দেখো আমি ছোট ছোট করে আলু একটু ভাপিয়ে নিয়েছি, কেননা এটা তো কড়াতে আমি দেব না, পাতায় করব, সেই জন্য আলুগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম। আমি দিয়ে দিলাম সব আলুগুলো। তোমরা যদি আলু পছন্দ না করো আলুটা স্কিপ করতে পারো। আমি নুন দিলাম আর দিলাম যে মশলাগুলো আমি এখানে কেটে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্তটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আর অল্প একটু চিনিও দিলাম ব্যালেন্সের জন্য, কেননা টমেটো আছে, টকটা বেরোবে। আমি এরমভাবে সুন্দর করে জিনিসটা কিন্তু আমি মেখে নিচ্ছি যাতে মাছগুলো সুন্দরভাবে, মাছ এবং আলুগুলোর মধ্যে মশলা ধরে। এইভাবে মিনিট 2-3 আমি মেখে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এরপরে এটা আমি আধ ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। কলা পাতাগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর সেঁকে নিয়েছি। এবং কিভাবে সেটা পাতুরি করার আগে পাতাগুলোকে সেঁকে নিতে হয় আমার আগের ভিডিও দেখে নিও, পাতুরি রেসিপিতে দেখানো আছে। আমি কলা পাতাগুলোতে সর্ষের তেল, একটা ফ্রাইং প্যানে প্রথমে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর পাতাগুলোতেও বেশ 2-4টে পাতা আমি দিয়েছি যাতে ফেটে না যায় পাতাগুলো। আর ফেটে না যাওয়ার জন্য পাতাগুলো প্রথমে সেঁকে নিয়েছি। এবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছি এই মাছটা আমি টোটালি দিয়ে দেব। দেখো সুন্দর করে আমি মাছটা কিন্তু চালিয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দেব।
আমি ওপর থেকে অল্প একটু সর্ষের তেল একদম 1 চামচ মতো আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখো, বাস, এতে কিন্তু আর তেল পড়বে না। আমি ভালো করে পাতাটা মুড়ে, জলও পড়বে না। আমি প্রথমে আঁচটা ভালো করে বাড়িয়ে দেব। ফুল আঁচ ভালো মতো গরম হয়ে গেলেই তারপর কিন্তু আমার আঁচ কমিয়েই এই রান্নাটা হবে। পাতাটা হালকা করে উল্টে দিতে হবে। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার দেখো, এর উপরে আরেকটা পাতা আমি ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে। এবার সাইডগুলো আমি এইভাবে নিচটা যেগুলো ঝুলবে সেগুলো সুন্দর করে আমি মুড়ে নিচ্ছি। আর গ্যাসটাও জ্বেলে দিয়েছি, কমানো আছে। দেখো, এইভাবে সাইডগুলো মুড়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। আঁচটা আমি এবার বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ভালো মতো গরম হয়ে গেলেই আমি আঁচ একদম কমিয়ে দেব। আঁচটা কিন্তু কমানো আছে আমার। আমি এটা খুলে একবার দেখব। আমি একটু উল্টে দেব, খোলা যাবে না, এরকম করে ধরে উল্টে দেব। তো নাড়িয়ে দিচ্ছি, নাহলে নিচে বসে যেতে পারে। যদিও পাতা আছে, নাড়িয়ে দিলে এবারটাও হবে। এবার একটা থালা দিয়ে আমি উল্টে দেব। দেখো, এইটা এইভাবে দিয়ে ধরে উল্টে দেব। খুব সাবধানে আমি নিচটা ওপর করে দিয়েছি। দেখো, করে আবার আমি আঁচ কিন্তু কমিয়ে রাখবো, ঢাকা দিয়ে দিলাম। আমি এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। যখন দেখবে এতে পেঁয়াজ আছে, কলা পাতার সাইড দিয়ে যখন দেখবে একটু যে অল্প জল বেরোচ্ছে, জলটা, তখন গ্যাসটা বাড়িয়ে দেবে। আমার এটা হয়ে এসছে, গন্ধতেই আমি বুঝতে পারছি। তোমরাও গন্ধতেই বুঝতে পারবে। আমি ঠান্ডা হলে তোমাদের খুলে দেখাবো। চিংড়ি পাতুরি, দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা একবার ঠিক আমার এই প্রসেসে বানিয়ে দেখো। চিংড়ি পাতুরি এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।